তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার জেনারেটিং স্টেশন টু ভিলেজ এরিয়া ট্রান্সপোর্ট। ঠিক আছে, পাওয়ার যেখান থেকে তোমার পাওয়ারটা তৈরি করা হচ্ছে সেখান থেকে ভিলেজ এরিয়াতে কিভাবে যাচ্ছে, এত হাই ভোল্টেজ কারেন্টটা বা ভোল্টেজটা সেখানে তৈরি হয়ে আমাদের ভিলেজ গ্রামে কিভাবে ট্রান্সপোর্ট করা হচ্ছে সেটা নিয়ে আমি আজকে বেসিক ব্যাপারে আলোচনা করছি। ঠিক আছে, তো পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে কি হয়, পাওয়ার জেনারেট করা হয়, একটা জেনারেটর আছে। ঠিক আছে, এরকম একটা জেনারেটর আছে, এটা ঘুরে। ঠিক আছে, এটা একটা জেনারেটর এবং এখানে আমাদের টার্মিনাল বের হয়। ঠিক আছে, একটা ফেজ বের হয়, একটা নিউট্রাল। ঠিক আছে, একটা লাইন, একটা নিউট্রাল। ঠিক আছে, ফেজটাকে লাইন বলা হয়। তোমরা এগুলো একটু মনে রাখবে যে তোমরা হয়তো লাইন শব্দটা শুনেছো, কিন্তু লাইন আর ফেজ কি আলাদা তোমরা হয়তো এটা ভাববে, কিন্তু লাইন আর ফেজ একই। ঠিক আছে, ওটাকে লাইন কারেন্ট বলা হয়। ঠিক আছে, আর ফেজ সে একই ব্যাপার, বললাম লাইন ফেজ একই ব্যাপার। ঠিক আছে, এখানে যেখানে পাওয়ার স্টেশন সেখানে কি হয় জানো তোমরা, সেখানে তোমার হয় কয়লাকে পুড়িয়ে সেখানে একটা গ্যাস তৈরি হয়। ঠিক আছে, ওই গ্যাসটা গ্যাস বলতে একটা ভাপের বাষ্পর মতো তৈরি হয়, এটা প্রচুর স্পিডে বার হয় এবং এখানে পাখা লাগানো থাকে। ঠিক আছে, পাখা লাগানো থাকে। তো ওই যে ওর যে বাষ্পটা, ঠিক আছে, বাষ্পটা বার হয়, গ্যাস বাতাসের মতন বা একটা বাষ্প আসে। ঠিক আছে, ওটা প্রচুর স্পিডে আসে, এটাকে ঘুরায়, পাখাটাকে ঘুরায়। এই মোটরটা হচ্ছে অনেক বড় মোটর। ঠিক আছে, এটা হচ্ছে এসি মোটর। ঠিক আছে, প্রচুর স্পিডে পাখাটাকে ঘোরায় এবং এটাও তত স্পিডে ঘোরায়। এখানে এই জেনারেটরটা, ঠিক আছে, 11 কেভি পাওয়ার জেনারেট করে। মানে 11 কেভি মানে 11,000 ভোল্টেজ। 11 কেভি 11 কেভি ভোল্টেজ জেনারেট করে, মানে 1000 ভোল্টেজ পাওয়ার জেনারেট করতে পারে। তো করার পর এখানে কি হয়, করার পর আমাদের যে আমাদের যে এত দূর, আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশন থেকে আমাদের বাড়ি তো অনেক দূর। তো ওখান থেকে আমাদের এখানে আসতে গেলে তারের দরকার, মোটা তারের দরকার। তো মোটা তার যদি লাগে তাহলে সেখানে কারেন্ট আরও বেশি, মানে নষ্ট হবে, ভোল্টেজ কারেন্ট দুটোই নষ্ট হবে। কারণ দেখো, তারের একটা রেজিস্ট্যান্স আছে। এবারে কারেন্ট যদি ওটার মধ্যে দিয়ে ফ্লো হয় তাহলে কি 11 কেভি থাকবে না, সেটা কমে যাবে। সেটা তোমার অনেক গুণ আকারে কমে যাবে, 4000 5000 ভোল্টেজ কমে যাবে, মানে 5000 ভোল্টেজ যাবে। তো সেইটাকে বাড়াবার জন্য, ঠিক আছে, সেটাকে এই ভোল্টেজটাকে 11 কেভিটাকে বাড়িয়ে এখানে স্টেপ ডাউন, স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফরমার, ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে আমাদের ভোল্টেজটাকে বাড়ানো হয়। স্টেপ আপ ট্রান্সফরমার তোমার কয়েলটাতে, স্টেপ আপ ট্রান্সফরমার কয়েলটা হচ্ছে যে পাঁচটা আমি বলে দিচ্ছি। স্টেপ আপ ট্রান্সফরমার 11 কেভি থেকে ও স্টেপ আপ করে হাই ভোল্টেজ করবে। ঠিক আছে, 11 কেভি থেকে বাড়িয়ে 63 কেভি, 150 কেভি, 200 কেভি, 300 কেভি অবধি বাড়াতে পারে এই স্টেপ আপ ট্রান্সফরমার। তো যে পাশটায় বাড়বে, ভোল্টেজটা বাড়াবে, সে পাশের কয়েলটা বেশি থাকবে, মানে এটা পাক সংখ্যা, কয়েলের যে পাক সংখ্যা বেশি থাকবে। আর যে পাশে ভোল্টেজ কম সে পাশে পাক সংখ্যা কম থাকবে, মানে 11 কেভিটা ইনপুট হবে এই কম পাক সংখ্যার দিকে। আর এখানে এখানে এই কয়েল, এই তামার তারের, কপারের ওয়্যার যত পাক সংখ্যা বেশি থাকবে ভোল্টেজটা তত বেশি উৎপন্ন হবে, আর ভোল্টেজ বাড়লে কারেন্ট কমবে। ঠিক আছে, তো এইভাবেই আমাদের একটা শহর থেকে অন্য শহরে এই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়িয়ে আমাদের কারেন্ট ট্রান্সফার করা হয় বা ভিলেজে ট্রান্সফার করা হয়। তারপর এখান থেকে স্টেপ আপ ট্রান্সফরমার থেকে বেরিয়ে, ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফরমার থেকে বেরিয়ে আমার যে আমাদের, তোমরা দেখেছো হয়তো মাঠে যে বড় বড় লাইনগুলো আছে। ঠিক আছে, মাঠে যে বড় বড় লাইনগুলো আছে ওই লাইনের মধ্য দিয়ে এই কারেন্ট আসে, এই কারেন্ট আসে। ঠিক আছে, তোমরা যে দেখে থাকবে
তোমরা যদি দেখে থাকবে এই কারেন্টগুলো আসে, ঠিক আছে, এসে আমাদের যে সাব স্টেশন আছে, সাব স্টেশনে এসে আমাদের কত আছে 150 কেভি আসছে, আমি ধরছি 150 কেভি সাব স্টেশন, সাব স্টেশন সাব স্টেশনে এসে এখানে সাব স্টেশনে কি হয় ভোল্টেজটা কমানো হয়, 11 কেভি করা হয়। এই সাব স্টেশনে এসে এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে, মানে 150 কেভিটা যে আসবে, ঠিক আছে, 150 কেভিটা এসে এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার, দাঁড়াও খাতাটা তুলে দিচ্ছি, স্টেপ ডাউন ট্রান্সফরমার এর সাহায্যে ভোল্টেজটাকে কমানো হয়, মানে কত 150 কেভি থেকে 11 কেভিতে ট্রান্সফার করা হয়। কারণ দেখো আমরা যদি বাড়িতে কোনো বাল্ব চালাই, আমাদের কি এত ভোল্টেজের কি দরকার আছে? এত ভোল্টেজের দরকার নাই। এখানে 150 কেভিটাকে 150 কেভি আসছে এটাকে তোমার 150 কেভিটাকে 11 কেভিতে ট্রান্সফার করা হচ্ছে। এটা যে স্টেপ ডাউন ট্রান্সফার করে আমাদের যে বাসা বাড়ি, ঠিক আছে, বাসা বাড়িতে যাচ্ছে আমাদের কত ভোল্টেজ যায় বাসা বাড়িতে আমাদের যাই 440 ভোল্ট থেকে 220 ভোল্ট, ঠিক আছে, 220 ভোল্ট আমাদের বাসা বাড়িতে যায়। বাসা বাড়িতে যাওয়ার পর কি হয় সেখানে আমাদের ওইটার সাহায্যে পাখা চলে, ফ্যান, টিভি, তারপরে কি ফ্রিজ আর আরো অনেক কিছু চলে, লাইট জ্বলে, তারপরে আরো অনেক কিছু ইলেকট্রিক্যাল জিনিস আছে, ঠিক আছে, সেগুলা এই আমাদের এই যে 440 ভোল্ট এবং 220 ভোল্ট দেখছো কিভাবে হচ্ছে, স্টেপ ডাউন স্টেপ আপ ট্রান্সফরমার কি করে হচ্ছে। এখানে 11 কেভিটাকে ট্রান্সফার করে আমাদের এখানে আরো একটা স্টেপ ডাউন আছে, আবার এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, স্টেপ ডাউন, আমি এটা বলতে ভুলে গেছিলাম, এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, 11 কেভিটাকে কমিয়ে 440 ভোল্ট এবং 220 ভোল্ট তৈরি করছে, ঠিক আছে। এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, যেটা আমাদের পাড়াতে থাকে, ওইটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটার সাহায্যে 11 কেভিটাকে কমিয়ে 440 ভোল্ট 220 ভোল্টে ট্রান্সফার করা হয়, হাই অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হয়।